লোকসানে থাকা আইএফআইসি ব্যাংকের লন্ডনের মানি ট্রান্সফার হাউস টিকিয়ে রাখতে কোটি কোটি টাকা ব্যয় করছে প্রতিষ্ঠানটি। শুধু 2025 সালে এক্সচেঞ্জ হাউসটিতে লোকসান হয়েছে 3,07,110 পাউন্ড। প্রতিষ্ঠানটি শুরুর পর থেকে এখনও লাভের মুখ দেখেনি, উল্টো খেলাফি ঋণও ছাড়িয়েছে 28,000 কোটি টাকা। বোর্ড মিটিংয়ের নামে ব্রিটেনে ভ্রমণ করে অর্থ অপচয়ের অভিযোগও আছে আইএফআইসি ব্যাংকের নামে। 1976 সালে সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত হয় আইএফআইসি ফাইন্যান্স। এর ঠিক 7 বছর পর 1983 সালে পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে ব্যাংকটি। আর লন্ডন এক্সচেঞ্জ হাউসের যাত্রা শুরু করে 2011 সালে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বের হয়ে এসেছে লন্ডনে অবস্থিত মানি এক্সচেঞ্জ হাউসের আয় ব্যয় ও বোর্ড মিটিং এর নামে বিভিন্ন সময় অর্থ অপচয়ের চিত্র। নথি বিশ্লেষণে দেখা গেছে 2025 সালে লন্ডনে বোর্ড মিটিং করতে যাওয়া 6 জনের বিদেশ ভ্রমণে খরচ করা হয়েছিল 91,19,000 টাকা। 2024 সালে 9 জনের জন্য এক্সচেঞ্জ হাউস খরচ করেছিল 1,12,00,000 টাকা। এছাড়া 2012 সাল থেকে 2025 সাল পর্যন্ত যুক্তরাজ্যে বোর্ড মিটিং করতে যাওয়া ব্যক্তিদের পেছনে খরচ করেছে মোট 9,57,00,000 টাকার বেশি। অনলাইন বৈঠকের সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে গিয়ে বোর্ড মিটিং করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে নিয়ন্ত্রক সংস্থা। কোনো অনিয়মের পুনরাবৃত্তি ঘটবে, এটা কোনোভাবেই কাম্য না। ম্যানেজমেন্টের কাছ থেকে কোনো সদুত্তর বা যে রিপ্লাই পাই সেটা যদি আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না মনে হয়, তবে অবশ্যই বিধি মোতাবেক তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু তাই নয়, প্রতিষ্ঠার পর থেকে আইএফআইসি মানি ট্রান্সফার এখন পর্যন্ত কোনো লভ্যাংশ দিতে পারেনি। বরং 2025 সালে এক্সচেঞ্জ হাউসটির কর পূর্ববর্তী লোকসান 4 লাখ পাউন্ডের বেশি এবং 2024 সালে লোকসান গুনেছে 3 লাখ পাউন্ড। লোকসান থাকা প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে আর্থিক সহায়তা দিচ্ছে আইএফআইসি ব্যাংক, যা আর্থিক ঝুঁকিতে ফেলতে পারে আমানতকারীদের। তারা যে বাইরের যে তাদের যাওয়ার ক্ষেত্রে যেখানে জুমে মিটিং করার অপশনটা ওপেন করা আছে, সেখানে তারা যে খরচটা দেখিয়েছে সেই খরচটা কিন্তু বিশাল একটা অঙ্কের টাকা। যেহেতু ব্যাংকের প্রতি মানুষের আস্থাটা নাই, নতুন করে ফ্রেশ ডিপোজিট আসবে না। এক্সিস্টিং লোন যদি আমরা রিকভার করতে না পারি, তাহলে কিন্তু ব্যাংকটা এমনি একটা প্রবলেমের দিকে চলে যাবে। আর এটা যখন যদি এটাকে মানুষের মধ্যে সেই প্যানিকটা ছড়িয়ে যায়, তখন ব্যাংক রান হয়ে যায়। ব্যাংক রান হয়ে যাওয়া মানে আর কেউ আর এখানে নতুন করে আগ্রহী হয় না। গত বছরের সেপ্টেম্বরে বিভিন্ন অনিয়ম ও উচ্চ খেলাপি ঝুঁকিতে থাকা আইএফআইসির ফরেনসিক অডিট শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা। 2025 সালে 28,000 কোটি টাকার খেলাপি ঋণের মাত্র 186 কোটি টাকা আদায় করতে পেরেছে ব্যাংকটি, যা মোট খেলাপির মাত্র 0.68%। মিনা ফিরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।